আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি নতুন ফোন সেটআপ করবেন, কিভাবে আপনার নতুন ফোনে জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করবেন, কিভাবে আপনার নতুন ফোনে প্লে স্টোর ওপেন করবেন, কিংবা আপনার নতুন ফোনে কিভাবে ইউটিউব ওপেন করবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট নতুন ফোনে কিভাবে লগইন করবেন। তো পুরো প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। সর্বপ্রথম আপনার নতুন ফোনটি হাতে নিয়েই আপনার ফোনে চলে আসবেন। ফোনে চলে আসার পর সর্বপ্রথম আপনাকে জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, কারণ জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপস ইনস্টল করব। তো এর জন্য সর্বপ্রথম আমরা জিমেইলে না যাই, সরাসরি প্লে স্টোরে যাই। প্লে স্টোরে গিয়েও আমরা জিমেইল অ্যাড করতে পারি, আবার জিমেইলে গিয়েও পারি। তো প্লে স্টোরে আসার পরে এরকম একটা সাইন ইন অপশন দেখবেন। সো এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর একটু লোডিং হবে, যেহেতু এটা নেট কানেক্টের উপর নির্ভর করে। তো লোডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। এই যে দেখতে পাচ্ছেন ইমেইল অর ফোন। তো এখানে আপনার ইমেইল অ্যাড্রেসটা বসিয়ে দিবেন, অর্থাৎ আপনার যে জিমেইল অ্যাড্রেস আছে সেটা এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার জিমেইল অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি। তো জিমেইল অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পরে এই যে নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন নেক্সট। তো নেক্সটে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখান থেকে আপনার যে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আছে, তো পাসওয়ার্ডটা দিয়ে দিন। তো পাসওয়ার্ডটি বসানোর পর নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন নেক্সট। তো আবারও নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে নিচের দিকে একটা অপশন শো করতেছে আই এগ্রি। তো আই এগ্রিতে একটা ক্লিক করে দিবেন। তো আমি আই এগ্রিতে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে এই যে দেখুন আমার জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এই যে নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন নট নাও, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। হওয়ার পর এই যে নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট। তো অ্যাকসেপ্টে একটা ক্লিক করে দিবেন। তো অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এই যে দেখুন আমাদের সামনে কিন্তু প্লে স্টোরটি ওপেন হয়ে গেছে। তো এখন আমাদের প্রয়োজনীয় যত অ্যাপস আছে সেগুলো আমরা এই প্লে স্টোর থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারি। তো ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।